ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল কুকিং উইথ টুয়া। তো আজকে আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি রুই মাছের কালিয়া। আজকে রান্না রুই মাছের কালিয়া। তো রুই মাছের এই পান পিস নিয়ে এসছে। তো এই মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে মোটামুটি আধ ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। এখন পান পিসটা সুন্দর এনেছে সাইজটা। তো এইটা এখন রুই মাছের কালিয়া বানাচ্ছি। সবার আগে মশলায় যা যা করছি, মানে যা যা সবজি মিক্সি করব সেগুলো করে নিচ্ছি। দিচ্ছি পেঁয়াজ, এই 1 মুঠোর মতন পেঁয়াজ দিলাম। দিচ্ছি 5-6টা রসুনের কোয়া, 5-6টা না, 5-6টা বেশি, 6-7টা আছে রসুনের কোয়া। আর এরকম টুকরো করে ছোট ছোট পিস করে কাটা এই 6-7টা আদার টুকরো একসাথে পেস্ট করে নেব। কড়াই এখানে গরম করে নিয়েছি, রান্নাটা শুরু করা যাক। কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো ভেজে নিই। এদিকটা মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেল। তো আমি এখানে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিলাম। এখানে আমি দিয়েছি 1খানা মতন গোটা পেঁয়াজ আর 8খানা মতন বেটে নিয়েছি। পেঁয়াজ গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 8খানা পেঁয়াজ বেটে নিয়েছিলাম, পেঁয়াজ রসুন আদা আগেই দেখিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কি কতটা বেটেছি, আদা কতটা নিয়েছি, রসুন কতটা নিয়েছি। তো এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। শুকনো মশলা দিয়ে দিচ্ছি 1 চামচের মতন জিরে গুঁড়ো, এটা ছোট চামচ তাই 2বার দিলাম। ধনে গুঁড়ো 1 চামচ, রেড চিলি পাউডার যেটা ঝাল সেটা দিয়ে দিচ্ছি 2 চামচ, মানে 1 চামচ হচ্ছে। কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ। সব দিয়ে এবার আমি ভালো করে মশলাটা কষে নেব। এই সময় আমি দিয়ে দেবো 1/2 চামচের মতো নুন আর 1/2 চামচের মতো হলুদ। সম্পূর্ণ মশলাটা এবার ভালোভাবে কষে নিচ্ছি। আর দিচ্ছি চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা।
মশলাটা ভালো করে কষে নেব, সিম আছে অবশ্যই কষছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে সিম আছে আস্তে করে কষে নেব। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, মানে অনেক কষাটা আমার প্রায় হয়ে গেছে। তো এটা এখন বিয়েবাড়ির স্টাইল বানানোর জন্য দেব। এখানে নিয়েছি আমি 5-6টা কাজু বাটা পেস্ট করে নিয়েছি, আর টক দই। আবারও সব নিয়ে একসাথে কষে নেব, সব কিছু দিয়ে এবার একসাথে এবার আবারও কষে নেব। পুরো রান্নাটা কিন্তু সিম আঁচে করছি, মানে এই কষা ব্যাপারটা পুরো সিম আঁচে করছি। এখানে কাজু বাটাটা অপশনাল, কিন্তু টক দইটা দিতেই হবে। তো একটু কাজু বাটা দিলে রান্নাটার টেস্ট একটু আলাদা হয়, তার জন্য 4-5টা কাজু বাটা আমি দিয়েছি, আর টক দইটা অবশ্যই দিতে হবে। তো মশলাটা এবার কষতে থাকুক। এখানেও মশলা থেকে তেল বেরিয়ে গেছে, তো আমি এবার দিয়ে দিচ্ছি গ্রেভি করার জন্য উষ্ণ গরম জল। এখানে তো ঝোল হবে না, রান্নাটা মাখা মাখা হবে, তাই জল অল্প দিলাম, জাস্ট গ্রেভির জন্য। গ্রেভিটা 1 ফুটা দিলে দিয়ে দেবো মাছগুলো। এখানে মাছের ঝোলটা ভালোভাবেই কষে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে 1 ফুটা দিয়ে নেবো। রান্নার স্বাদ আর রান্নার ব্যালেন্স ঠিক থাকার জন্য, মানে নুন মশলা ঝাল সব কিছু ঠিক থাকার জন্য দিয়ে দিচ্ছি সামান্য মিষ্টি, চিনি দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়েই এসছে, তো আমি এখনই শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 8 চামচের মতন গরম মশলা। এবার একটু ঢেকে দেবো। তো রান্না একদম কমপ্লিট, আমি এবার আলাদা একটা পাত্রে গার্নিশ করে নেব। তো রুই মাছের কালিয়া, তাও বিয়েবাড়ির স্টাইলে। তো কেমন লাগলো আপনাদের এই রেসিপি? তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর রেসিপিটা একটু আলাদা রকম করলাম। তো কমপ্লিট বিয়েবাড়ির স্টাইলে রুই মাছের কালিয়া। এখানে কাজু বাদামটা দেওয়ার জন্যই বিয়েবাড়ির স্টাইল বলতে পারছি, আর টক দই তো অবশ্যই দিতে হবে। তো রান্নাটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে এখানেই রান্নাটা শেষ করছি, ব্লগটা বন্ধ করছি। বাই, টেক কেয়ার, টাটা।